যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির পিস্টার চরমনাই রহমতুল্লাহ আলাইহির সন্তান হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি, এই বিষয়টা এবং আপনার সংশ্লিষ্টতা এই বিষয়ে একটু আলোচনা করলে ভালো। হেফাজত মঞ্চে যখন সকল বাংলাদেশের ডানপন্থী রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখানে উঠেছেন, বক্তব্য দিয়েছেন, আপনারাও ছিলেন, তো সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমরা দেখেছি তিনি তার কর্মী সমর্থক স্টেজের সামনে বসা ছিলেন। অভিযোগ আছে তাকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই এবং এর পেছনে আপনার একটা বড় ভূমিকা ছিল। এই বিষয়ের সম্পর্কে যদি আপনি কিছু বলেন, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির পিস্টার চরমনাই রহমতুল্লাহ আলাইহির সন্তান হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি, এই বিষয়টা এবং আপনার সংশ্লিষ্টতা এই বিষয়ে একটু আলোচনা করলে ভালো। আপনি যে বিষয়টা এখানে এনেছেন 6 এপ্রিল আমাদের ভাই পীর সাহেব চরমনাই, মানে আমাদের শাইখে চরমনাই যাকে বলেন, আপনার নায়েবে আমিরুল মুজাহিদিন মাওলানা সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, ওনাকে উঠতে দেওয়া হয় নাই। আমি আসলে ঘটনাটা একটু যদি পিছন থেকে যান তাহলে আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনার মনে আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটা সমাবেশ হয়, ইসলামী মানে হেফাজত ইসলামের সমাবেশের 6 তারিখের সমাবেশের আগে, সেটা হয় পল্টন ময়দানে। এই ময়দানের মধ্যে একটি পুস্তক ছাপানো হয়, যে পুস্তকের মধ্যে আল্লামা শফি সাহেব দামাত বারাকাতুহুম এবং আনাস মাদানী সাহেব এবং আমি আরো বিভিন্ন ওলামায়ে কেরাম সম্পর্কে কিছু কথাবার্তা লেখা হয়। এবং এই বইটা লেখা হয় নারায়ণগঞ্জের এক নেতা, যিনি এখন অবশ্যই ইয়ার সাথে নেই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে এখন উনি নাই, উনি ভিন্ন একটা দল করেন, এই জন্য আমি ওনার নাম নিব না। তো আমি একটু দ্রুত বলছি, সময়টা অনেক কম হবে। তো আমি মনে করি এরপরে বিষয়টা যখন আমাদের হেফাজত নেতৃবৃন্দের গোচরীভূত হয়, তখন গোচরীভূত হওয়ার পরে হেফাজত নেতৃবৃন্দ এটা নিয়ে বসলেন, হেফাজতের নেতৃবৃন্দ বসছেন, আমি না, হেফাজত নেতৃবৃন্দ বসছেন। বসার পরে আমাদের এটিএম হেমায়েত ভাই, অধ্যক্ষ ইউনুস সাহেব, মানে ইসলামী আন্দোলনের মহাসচিব সহ নেতৃবৃন্দ মানে আমাদের লালবাগে আসেন। ওনার সাথে আমার একটি ছোট প্রশ্ন আছে এখানে সম্পর্কিত, মানে এই যে হেফাজত নেতৃবৃন্দের যে বৈঠকটা, অবশ্যই হেফাজত নেতৃবৃন্দের বৈঠক, এখানে আপনি তো ছিলেন মনে হয়, যেহেতু আপনি হেফাজতের নেতা হিসেবে। আমিও ছিলাম। হ্যাঁ, আমি এইটাই ক্লিয়ার করতে চাইতেছি যে ওই বৈঠকের মধ্যে আমিও ছিলাম। কাদের সাথে? ইউনুস সাহেব ছিলেন, হেমায়েত ভাই ছিলেন, আরো নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের ছিলেন। এবং হেমায়েত ভাই তো না, ইউনুস সাহেবের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, আমি ওনাদেরকে মানে খালি পায়ে পোস্তার মোড় পর্যন্ত গাড়িতে উঠাই দিয়ে আসছি লালবাগ থেকে। এটা হলো যে 3 তারিখ একটা বৈঠক হয় ওনাদের সাথে, 3 তারিখ অথবা 4 তারিখ, 3 তারিখ সম্ভবত বৈঠক হয়। ওনাদেরকে বলা হয় 3 তারিখ একটা বৈঠক হয়। বৈঠকের মধ্যে ওনাদেরকে বলা হয় যে এই বইটা যিনি লিখেছেন এবং যারা এটা প্রচারের সাথে সংশ্লিষ্ট, তো এদেরকে যেন আপনাদের একটা বহিষ্কার অথবা শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়। এটা হচ্ছে যে হেফাজতের নেতৃবৃন্দের পক্ষ থেকে কমিটির সিদ্ধান্ত ওনাদেরকে এটা জানানো হয়, কিন্তু ওনারা কোনো কারণে এটা করতে পারেননি। করতে না পারার কারণে এখানে আরো অনেক কিছু ঘটে গেছে, আমি আপনাকে অত বিস্তারিতের মধ্যে যাব না। তো আমাদের হেফাজতের মহাসচিব মাওলানা আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব যে সিদ্ধান্ত অনুযায়ী, হেফাজতের সিদ্ধান্ত অনুযায়ী ইউনুস সাহেব এবং হেমায়েত সাহেবকে, আল্লামা নূর হোসেন কাসেমি সাহেব ছিলেন, আরো সব নেতৃবৃন্দ সবাই মিলে এটা ওনাদেরকে জানিয়ে দেওয়া হয়, যেহেতু আপনারা সিদ্ধান্তটা বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারেন নাই অথবা শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই, অতএব আপনারা আমাদের সমাবেশে কালকে মানে পরশু সমাবেশে আসবেন না দয়া করে। আপনাদের জন্য আমরা এটাকে মানে অনুমতি দিতে পারছি না, যেহেতু আপনাদের এখান থেকে আমাদের বিরোধিতা হয়েছে হেফাজতের, আরো কিছু বিভিন্ন বিষয় আসছে। তো আমি মনে করি যে এখানে যদি আমাকে কেউ দোষারোপ করে অথবা ব্যক্তিগতভাবে যে আমাকে আক্রমণ করে অথবা আমার উপরে এর দায়টা চাপিয়ে দেয়, এটা মহা একটা ভুল হবে। এটা আমার উপরে বড় ধরনের একটা ইলজাম এবং অপবাদ দেওয়া হবে। হেফাজতের সিদ্ধান্ত, হেফাজত নেতৃবৃন্দ কমিটি বসে সিদ্ধান্ত করছে এবং হেফাজতের সিদ্ধান্ত অনুযায়ী সবগুলি কাজ হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে এটা বাধা দেওয়া না দেওয়া অথবা নিজে ব্যক্তিগতভাবে যে আপনি আইসেন না, এটা এই ধরনের কোন সংশ্লিষ্টতা আমার সাথে ছিল না। আমার সাথে সমস্ত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের আজকেও আগামী দিনেও সুসম্পর্ক ছিল, থাকবে।